নেট বন্ধ ছিল। তারপরে যেটা হয়েছে, খুব লোকালি শুধুমাত্র হোটেলের মধ্যে ওদের জন্য আলাদা অ্যাপ আনিয়ে, যে সিস্টেম আছে আলাদা আনিয়ে, শুধুমাত্র ফরেনার বলে ওদেরকে শুধু ওদেরকেই ইন্টারনেট ব্যবহার করতে দিয়েছে, বাট সেই ইন্টারনেটের কোয়ালিটি খুব ভালো না। এবং যাওয়ার পর ওদের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়েছে এবং পাসপোর্টের রেজিস্ট্রেশন করতে হবে। লোকাল একটা ওদের ওখানে যে ন্যাশনাল যে রেজিস্ট্রেশন, সেটা এইভাবেই হয়। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার বন্ধুরা, আমি সুআদিত্য চলে এসেছি এক্সট্রা টাইমে। আজকে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের একটা খেলা নিয়ে, ইস্ট বেঙ্গলের আপকামিং ম্যাচ যেটা আরকা দাগের সাথে 12 তারিখ, ওটা রিলেটেড অনেক জিনিসই হচ্ছে চলছে, তো ওইটা নিয়েই কথা বলবো। সেফদা, ওদের নাকি পাসপোর্ট নিয়ে নেওয়া হয়েছে প্লেয়ারদের, বেঙ্গল ফুটবলার, ইয়েস, ইস্ট বেঙ্গল ফুটবলারদের নাকি পাসপোর্ট নিয়ে নেওয়া আমার হয়েছে। সবচেয়ে ভালো লাগছে তুমি আজকে এক্সট্রা টাইম বাংলাতে আমাদের সঙ্গে ইন্ট্রোডিউস থ্যাংক ইউ করছি। ছেলেটি খুব ভালো ক্রিকেট নিয়ে বলে। আমরা যদি ক্রিকেটের শো করি, আমরা ভবিষ্যতে সুআদিত্যকে নিয়ে শো করব। ফুটবলেরও খবর যথেষ্টই ডাকে। আমি তোমাকে যেটা বলছি, খবরটা রটছে চারিদিকে, বিভিন্ন জায়গায় রটছে যে পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে। পাসপোর্টটা কেড়ে নেওয়া হয়েছে শব্দটা যেমন ঠিক, আসলে ওটা নেওয়া হয়েছে বা চেয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, ইস্ট বেঙ্গল সমর্থকরা উদ্বিগ্ন হবেন না যে দেশ ছেড়ে চলে আসতে হবে কিনা, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়ে তো শোটা করছে। একদম সেইটাই আমি আপনাদের বলতে পারি, ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে, যে পাসপোর্টটা নেওয়া হয়েছে রেজিস্ট্রেশনের জন্য। বিভিন্ন দেশের বিভিন্ন বৈদেশিক নীতি থাকে। ভারতবর্ষের সঙ্গে 1992 সালে এই দেশের ডিপ্লোম্যাটিক চুক্তি হয়েছিল। আচ্ছা, 1992 সালে। এবারে আমার যেটা বক্তব্য, এই দেশটি সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়েছে। 90-তে দেশগুলো ডিফারেন্ট হয়েছে, তোমরা সবাই জানি। কিন্তু তারপরেও এই দেশগুলো না সমস্ত বিষয়ে সম্পূর্ণ হয়ে ওঠেনি। 156টা দেশের সঙ্গে ডিপ্লোম্যাটিক চুক্তি রয়েছে। তো বাইল্যাটারাল যে সম্পর্কগুলো, সে তার মধ্যে তো ইন্ডিয়া পড়ে না। সুতরাং অতটা খারাপ পরিস্থিতি হয়তো হবে বলে আমার মনে হয় না। কিন্তু কথা হচ্ছে, এটা শুধু ভারতীয় নয়, পৃথিবীর সমস্ত দেশের নাগরিকরা যদি তুর্কমেনিস্তানে পা রাখে, তাদের সঙ্গে ঠিক এই ঘটনাই ঘটে। ওদের রাজধানীর নাম আজগাবাদ, এবং সেখানে রয়েছে আমাদের ইস্ট বেঙ্গল দল। এবং যাওয়ার পর ওদের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়েছে এবং পাসপোর্টের রেজিস্ট্রেশন করতে হবে। লোকাল একটা ওদের ওখানে যে ন্যাশনাল যে রেজিস্ট্রেশন, সেটা এইভাবেই হয় এবং এটাই নিয়ম। এবং সেই নিয়মটা এমন নয় যে গিয়েই প্রথমে মুখোমুখি হলো ইস্ট বেঙ্গল দল, এটা নয়, ওটা আগে বলে দেওয়া হয়েছিল যে এই জিনিসগুলো হবে। এবং নিরাপত্তা জনিত ব্যাপার যেটা, সেটা আমি আপনাদেরকে বলতে পারি, দেশে কিন্তু যুদ্ধ হচ্ছে না, কিন্তু এদের দেশে সবসময় বহির্দেশীয় সঙ্গে কোনো যুদ্ধ নেই। তবে এই দেশে একটু ইন্টারনাল নানান প্রবলেম রয়েছে। কিছুদিন আগে শ্রীলঙ্কায় যেমন ছিল, বা পাকিস্তানে যেগুলো হয়, ইন্টারনাল যে প্রবলেম গুলো থাকে দেশের মধ্যে, যে বিভিন্ন জঙ্গিগত সমস্যা, বা কেউ হয়তো স্বাধীনতা চাইছে, আমরা স্বাধীন হতে চাই, যে কোনো পলিটিক্যাল প্রবলেম, সেই জায়গাতে রয়েছে। এবং সেই জায়গাতে একটা বিদেশি দল হিসাবে ইস্ট বেঙ্গল দলকে যতটা সিকিউরিটি দেওয়া দরকার, ঠিক ততটাই সিকিউরিটি দিচ্ছে। এবং সেটা আগে থেকে কিন্তু ওরা জানিয়ে দিয়েছিল, যে এটা এমন নয় যে ইস্ট বেঙ্গল জানে না। কিন্তু কি হবে আদৌ, সেই বিষয়টা হয়তো মুখোমুখি প্রথম হচ্ছে। সুআদিত্য, আমি তোমাকে এটা বলতে পারি, আর বন্ধুদের আপনাদেরকেও বলতে পারি। এবং যে ধরুন আরেকটা প্রবলেম, ধরুন ইস্ট বেঙ্গল মেনু চার্ট পাঠিয়েছিল, ডায়েটিশিয়ান যে মেনু চার্ট যেটা পাঠায়, আমার এই খাবারের ব্যবস্থা করতে হবে। কারণ ফুটবলারদের এখন তো ফুড অনেক ইম্পর্টেন্ট। খাওয়ার আগে তুমি বিরিয়ানি সাটিয়ে দিলে এরকম ব্যাপার তো নয়। এখন খেলাটা, মানে স্পোর্টসের সঙ্গে ফুডটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তুমি নিজে ক্রিকেট খেলেছো, জানো। এখন এই জায়গাতে ওরা বলেছে আমরা প্রতিটা জিনিস মেনটেন করতে পারবো না। এটা যাওয়ার পর ইস্ট বেঙ্গল জেনেছে যে আমি খাবারের সবকিছু আমি তোমাকে মেনটেন করতে পারবো না। আচ্ছা, এবার তারপর হোটেলে কি কি অ্যাভেলেবিলিটি আছে সেটা দেখে ইস্ট বেঙ্গলে যারা ডক্টর, যারা ডায়েটিশিয়ান যারা রয়েছে, তারা সেই মতো করে হোটেলের পরিস্থিতি অনুযায়ী খাবারের একটা ব্যবস্থা হয়েছে। এবং সবচেয়ে বড় প্রবলেম আধুনিক যুগে যেটা, সেটা যে ইন্টারনেট ছিল না। ইন্টারনেট যে অঞ্চলে আছে সেই অঞ্চলে কোনো ইন্টারনেট নেই, হোটেল যেখানে আছে। বোঝার চেষ্টা করো, মানে তুমি সেখানে একটা দাদা পাসওয়ার্ডটা দিন তো, তুমি সেখান থেকে ওয়াইফাই কানেক্ট করে তুমি যে কল করবে, বা আমি কেমন আছি সেটা বাড়ির লোককে জানাবো। ধরো তোমার সৌভিক,
সৌভিক চক্রবর্তী ধরো ওখানে পৌঁছেছে, তো বাড়িতে তো ফোন করবে, ভাই পৌঁছেছিস, তাই। বাড়িতে ফোন করবে, বা ওয়াইফকে বললাম আমি পৌঁছে গেছি, চিন্তা করো না, বা তাকে জানাবে জানো এই প্রবলেম হচ্ছে এখানে, সেটা তো একটা কিছু বলতে হবে, সেটা বলার পরিস্থিতি ছিল না, নেট বন্ধ ছিল। তারপরে যেটা হয়েছে, খুব লোকালি শুধুমাত্র হোটেলের মধ্যে ওদের জন্য আলাদা অ্যাপ আনিয়ে, যে সিস্টেম আছে আলাদা আনিয়ে, শুধুমাত্র ফরেনার বলে ওদেরকে শুধু ওদেরকেই ইন্টারনেট ব্যবহার করতে দিয়েছে, বাট সেই ইন্টারনেটের কোয়ালিটি খুব ভালো না, আচ্ছা, এই প্রবলেমটা আছে। এবার সেভাবে ওরা আহ, কথা বলার চেষ্টা করছে বা ইস্ট বেঙ্গল ক্লাব থেকে যোগাযোগ করার চেষ্টা করছে, ইন্টারনেটের অবস্থা কিন্তু খুব খারাপ। এবারে দল যখন প্র্যাকটিস করতে যাচ্ছে সুয়াদিত্য দল যখন প্র্যাকটিস করতে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যখন যেন মনে হচ্ছে যে একটা প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার মতো আর কি, সামনে পেছনে সমস্ত সিকিউরিটি নিয়ে ওরাই নিয়ে যাচ্ছে, ওরাই প্র্যাকটিস করাচ্ছে, ওদের মাঠে প্র্যাকটিস করছে এবং করে টিম হোটেলে ফিরছে। এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। তবে এই জিনিসটা কিন্তু ওরা মানে যেহেতু একটা ম্যাচের আগে না অনেক রকম প্রিপারেশন থাকে, অনেক রকম চিঠি আদান প্রদান হয়, সেক্ষেত্রে কিন্তু ওরা জানিয়েছিল, কিন্তু কিছু কিছু ইন্টারনেট কেমন সেটা হয়তো জানায়নি, ছোট ছোট জিনিস হয়তো সেগুলো হয়তো বড় ফ্যাক্টর, সেগুলো হয়তো জানায়নি। এই পরিস্থিতি এখন তুমি হয়তো প্রশ্ন করবে যে এই অবস্থায় খেলা যায়, হয়তো আমি এই জিনিসটাই তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এই যে এত কিছু চলছে, প্লেয়ারদের মেন্টালি ঠিক থাকাও তো খুব দরকার একটা ম্যাচের আগে। প্লেয়ার ফিজিক্যালি, যেরকম সব স্পোর্টেই এটা, যে কোনো প্লেয়ার যতটা ফিজিক্যালি ফিট থাকলে সে ভালো খেলবে, তার মেন্টালিও তাকে ফিট থাকতে হবে। তো এই যে প্রবলেম গুলো দিয়ে যাচ্ছে, তোমার কি মনে হয় এইগুলোতে পারফরমেন্স বা প্লেয়ারের ওপর কোনো? ধরো আমি যদি প্লেয়ার হতাম ইস্ট বেঙ্গল টিমের, আমি বলতাম যে ছেড়ে দেমা কেঁদেবাজি তো বলবো না, একদম। কেননা তুমি একটা বড় দলের জার্সি পরেছো, তুমি সেই। দেশের হয়ে প্রতিনিধি, এটা একদম। এফসি চ্যালেঞ্জ কাপ মানে কিন্তু তুমি দেশের প্রতি, ইন্ডিয়ার পতাকা তোমার হাতে রয়েছে, নিশ্চয়ই ছেড়ে দেওয়া কেঁদেবাজি পালাই এই ব্যাপারটা হবে না। কিন্তু কথা হচ্ছে মনে হবে যে 90 মিনিটটা কবে বেরোবে, ওই 90 মিনিটের পারফর্মটা আমি করবো ঠিকঠাক করেই বাড়ি যাও, কেননা এটা হবেই, কেননা একটা দেশের পরিবেশ পরিস্থিতি ডিফারেন্ট, একটা থমথমে ভাব অল টাইম, এটাই নাকি ওদের দেশের একটা পরিস্থিতি আর কি। মানে ধরো একটা বাঙালি কাশ্মীরে বেড়াতে গিয়ে খুব আনন্দ করে বেড়াতে যেতে পারে না, সে যতই দেশের মধ্যে টেনশনে থাকে ভাই কিছু হলো নাকি, এরকম ধরনের একটা বিষয় আর কি। আমরা যখন গেছি একই জিনিস হয়েছে, ভাই কি হবে, কিছু হচ্ছে নাকি, বাট হুটহাট করে দুটো বোম টোম ফেটে গেল, এ হয়ে গেল, পুলিশ দৌড়ঝাঁপ করলো, আবার তারপরে থেকে বাজারটা আর নর্মাল, সব ঠিক আছে। তো ওদের কাছে এটা আমাদের কাছে এটা টেরর ভাই, আমাদের তো টেনশন হয় যে এটা কি হলো, ঠিক বলছি কি? এখন কথা হচ্ছে আমাদের নর্থ ইস্টও একই প্রবলেম, নর্থ ইস্টও দেখবে এরকম হচ্ছে, সেখানকার মানুষের কোনো প্রবলেম হচ্ছে না, তারা আবার বাজার করছে, বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে, জলওয়ালা জল দিতে আসছে, তাদের কোনো প্রবলেম, তারা দুটো বোম ফাটার অপেক্ষা ছিল, ফেটে গেছে চলে। ভাই আমাদের টেনশন হয় ভাই, হ্যাঁ এখন আমাদের নির্বাচনের সময় ধরো আমাদের এখানে একটা উত্তেজনা থাকে, সেটা ওই 1-2 দিনের ব্যাপার বা সেটা ডিফারেন্ট, বাট আমাদের এই যে কান্ট্রিগুলোর যে ইন্টারনাল প্রবলেম যেটা রয়েছে, ইন্টারনাল এবং ইটারনাল এই যে প্রবলেম যেটা রয়েছে, সেই ফেস করার জন্য তো ইস্ট বেঙ্গল অনুশীলন করে যায়নি, তারা তো ফুটবলের অনুশীলন করে গেছে, যে আমার মানসিক সেট আপটা এরকম করতে হবে, যতই ওরা বলুক আমার পাসপোর্ট নিয়ে নেওয়া হবে, তোমার এই সমস্যা হবে, তোমার জন্য আলাদা সিকিউরিটি ব্যবস্থা হবে, এটা যতই আগে থেকে বলে দিক, কিন্তু এই মানসিক জায়গা থেকে আমার মনে হয় দেখো পারফরমেন্সের জায়গাটা নিয়ে একটু অন্যরকম আলোচনা করা উচিত, কেননা ওখানে এই মুহূর্তে টেম্পারেচার আমরা যখন শো করছি বা আগেবারের সময় আপনারা দুপুর বা বিকেল দিকে ধরো 16-15 এমন টেম্পারেচার, মানে আমাদের যেটা মিড নাইটে থাকে একদম, তার মানে এটা এমন টেম্পারেচার নয় যে তুমি হাড় কাঁপানো তুমি মরে যাবে, পারফরমেন্স করতে পারবে না, বরং ফুটবল মাঠে এই তুমি খেলাধুলা করেছো জানো, ফুটবল মাঠে এই ওয়েদারটা কিন্তু খুবই আইডিয়াল একদম। এখন কথা হচ্ছে ওদের গ্রাউন্ড কোয়ালিটি, দেখো ওদের গ্রাউন্ড কোয়ালিটি যেটা শোনা যাচ্ছে, গ্রাউন্ড কোয়ালিটি যথেষ্টই ভালো, যেখানে ফুটবলটা খেলা যাবে, মানে বলটা ঠিকঠাক রোল হবে, তার মানে এই যে বরফ তুলে নিয়ে চলে গেছে, কোনো ঘাস নেই, হ্যাঁ শীতকালে মস্কোতে খেলার মতো অমন নয়, হ্যাঁ। এবারে তারপরে কথা হচ্ছে রাত্রেবেলা টেম্পারেচার ধরো 7-8 এমন, রাত্রেবেলা তো খেলতে যাচ্ছে না, আর বাইরে বেরোতেই দিচ্ছে না গেলে, এবারে ওখানে গিয়ে যদি ফুটবলাররা মনে করে শপিং করবো বা মলে যাবো, সেটাও তো সুযোগটা নেই। তবে এটা কিন্তু একটু ফ্রেশনেস বা তুমি যেটা বলতে চাইছো যে মেন্টাল যে স্যাটিসফ্যাকশন, একটা দেশে এসেছি সেই দেশটাকে একটু উপলব্ধি করা, তার সঙ্গে ফুটবল ম্যাচ, যেহেতু 2-3 দিন আগে দলটা চলে গেছে, সে ফুটবল ম্যাচ, এটা একটা কি হয়, একটা অ্যাকম্পানি তৈরি হয় বা একটা ধরো একটা ফিল হয়, একটা অ্যাম্বিয়েন্সটাকে নিজেকে গ্রিপ করা, সেটা খুব ইম্পর্টেন্ট হয়। সেই জায়গাতে হয়তো এই জায়গাতে ইস্ট বেঙ্গলের সমস্যা, কিন্তু পারফরমেন্স
এটা এফেক্ট পড়বে বলে আমার অন্তত মনে হয় না। এবং এই ম্যাচটা তো ইস্টবেঙ্গলকে জিততেই হবে, একদম। তুমি জানো, আমি জানি, একদম। সবাই জানেন, কেননা ঘরের মাঠে ইস্টবেঙ্গল পরাজিত হয়েছে, এখানে 1 গোলে পরাজিত হয়েছে। যদিও ইস্টবেঙ্গলটা ডমিনেট করেছে, ইস্টবেঙ্গল ম্যাচটা ডমিনেট করেছে, গোলের মুখ খুলতে পারেনি এবং নোম্যান্স ল্যান্ডে যেতে পারেনি, বাট ডি বক্সের মাথা পর্যন্ত ইস্টবেঙ্গল রাজত্ব করেছে। এখন একটা গোল খেয়েছে, সেই গোলটা সম্পূর্ণ বিপরীত ঝড়ে, এবং সেটা কিছুটা গোলকিপারের ভুল ছিল, বা ভেবেছিল হয়তো এরা গোল করতে পারবে না, খুব মানে হয়তো নেগলেক্ট করে দলটাকে নেওয়া হয়েছিল, মানে হয় না। কেননা তারা এই পর্যায়ে এসে তাদের দেশের চ্যাম্পিয়ন দল, 2023-এ জন্ম, তাদের বোধহয় পুরো 2 বছর এখনো হয়নি, 2 বছরের শিশুও নয় আর কি, দাঁত কত বছরে ফোটে আমি জানি না, যাই হোক 7 বছরে দাঁত নতুন গজায় আর কি, কিন্তু ওরা সবাই 2 বছর বয়স, দুধের দাঁত। ওদেরকে হারানোটা, আমরা যে খেলাটা দেখেছি, যেরকম বড় লম্বা ডিফেন্ডার 4 জন, তাদেরকে বিট করা, যেভাবে ইস্টবেঙ্গল খেলছিল, দুদিক দিয়ে ক্রস আনিয়ে, ক্রসে তুমি বিট করতে পারবে না, বরং মাঝখান থেকে কিছু ক্রিয়েটিভিটি, সেখান থেকে কিছু তোমার স্পেস তৈরি করতে হবে, ছোট ছোট স্পেস, এবং মাঝখান থেকে স্পেস করতে গেলে উইঙ্গারদেরকে দ্রুত যদি আপ ডাউন করানো যায়, তাহলে মাঝখানের স্পেসটা ওপেন হবে, খুব স্বাভাবিক ওপেন হবে। এবং ডিফেন্স লাইন হাই করে খেলছিল ইস্টবেঙ্গল, ডিফেন্স লাইন হাই না করে যদি বিহাইন্ড মানে নিচে থেকে যদি ফুটবলটা খেলে, এবং বিল্ডিং ফ্রম দ্য বিহাইন্ড যদি করে, তাহলে এই চ্যানেলটা, লম্বালম্বি যে চ্যানেলটা রয়েছে তোমার, সেই চ্যানেলটা ওপেন হয়। এটাতে তোমার আড়াআড়ি চ্যানেলটা ওপেন হয়, এটা লম্বালম্বি চ্যানেলটা ওপেন হয়। এটা যতটা মাঠটাকে বড় করতে পারবে বড় চেয়ারের বিরুদ্ধে, আমার মনে হয় ইস্টবেঙ্গল অনেক বেটার ফুটবল খেলবে, সেটা ফুটবলের যুক্তি। আমার মনে হয় এই ম্যাচটা সে যতই বাইরে হোক আর দেশে হোক, এবং সেইটা বিষয় নয়, কেননা ইস্টবেঙ্গলের যে ওজন আছে দলটা জেতা উচিত। এই রাজনৈতিক পরিবেশ এই সমস্ত দেশগুলোতে, সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিতে রয়েছে, মানে তারা স্বাধীন হওয়ার পরে তাদের ভেতরে কি বলতো, তোমার রাশিয়া ইউএসএসআর থেকে বেরিয়ে আসার পর ওদের দেশে নানান রকম জটিলতাগুলো কিন্তু রয়েই গেছে। তুমি যদি ওদের দেশের সিনেমা দেখো, ওদের দেশের যদি নাটক দেখো, বা ওদের দেশের যদি তুমি লিটারেচার পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে এই প্রবলেমগুলো না ওদের দেশের মধ্যে থেকে সবসময় রয়েছে, এবং সেভাবেই ওরা চলছে আর কি। আমি তো সিনেমা, ওদের দেশের ছবি দেখে আমরা যতটা জানা আর কি, আমার মনে হয় যে এই চরিত্রটা ওদের দেশে খুব নর্মাল, কিন্তু সেটা আমরা একটা বিদেশি, আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যথেষ্ট আছে, সুতরাং চিঠি চাপাটি বন্ধ হয়ে যাবে এটা বিষয় নয়, যে বিদেশ দপ্তর কথা বলতে পারবে না এটা বিষয় নয়। ভারতের সঙ্গে ওদের 22 নম্বর দেশ, যাদের সঙ্গে কিন্তু এই ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি হয়েছিল 1992 সালে। সুতরাং আমার কথা হচ্ছে এই সমস্যাটা না, ভারতের বিদেশ দপ্তর ওদের সঙ্গে কথা বলতে পারবে না এই বিষয়টা নয়, কিন্তু ওদের দেশের নিয়ম এটা, সেই নিয়মটা একদম, তুমি যদি বেড়াতে যেতে চাও, তুমি যদি মনে করো পরিবার পরিজন নিয়ে চলো তুর্কমেনিস্তানে বেড়াতে যাই, ওখানে হোটেলের খরচ কম, খাওয়া দাওয়া আমাদের ইন্ডিয়ার মতো, আমাদের এখানকার মতো, সুতরাং চলো শুধু ফ্লাইট ফেয়ারটা খরচা হবে, ঘুরতে যাই, তুমি ঘুরতে পারবে না। ওদের এই প্রবলেমটা বিদেশিদের সঙ্গে ওরা মেনটেন করে যাচ্ছে, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করি। এই নিয়ে আলোচনা তো হলো, এবার ম্যাচেই আমরা দেখতে পাবো প্লেয়ারদের পারফরমেন্সের উপর যে ওটা মেন্টালি এফেক্ট করেছে কি করেনি। আমার তো মনে হয় না করবে, আমার মনে হয় না প্লেয়ারদের এফেক্ট করবে, কারণ যেই লেভেলের প্র্যাকটিস, যেই লেভেলের লাইফস্টাইলে এই সব প্লেয়াররা থাকে, এরা জানে কি করে কোনো মেন্টাল জিনিস থেকে ডিস্ট্র্যাক্ট না হতে হবে, ওরা জানে মাঠের কাজটা মাঠে কিভাবে করতে হবে। তো এই ভিডিওটাকে আমরা এখানে কথা বলি, হোম ম্যাচে অ্যাওয়ে ম্যাচ বলে না, হ্যাঁ, ধরো এখানে হোম ম্যাচ, তুমি গোয়াতে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছ, গোয়াটা ফারাক হয়। আমরা তো বেশ কয়েকবার গোয়ায় গেছি, রেশন কার্ডও আছে হয়তো কার কার, আমার কথা হচ্ছে তার মানে এই হোম ম্যাচ ওই অ্যাওয়ে ম্যাচের মধ্যে কোয়াটা ফারাক, দর্শকের অ্যাম্বিয়েন্স, হ্যাঁ ঠিক, কিন্তু অ্যাওয়ে ম্যাচ এগুলোই একদম অন্য দেশ, ওটা অন্য ব্যাপার স্যাপার, যদিও একটা মহাদেশ, সিনারিওটাই ডিফারেন্ট একদম। এই অ্যাওয়ে ম্যাচের অ্যাডাপ্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটার জন্য আমার মনে হয় মেন্টাল কুলনেস, মানসিক শক্তি বাড়ানোর জন্য ইস্টবেঙ্গল নিশ্চয়ই, যেটা মাঠের বাইরে টিম হোটেলের মধ্যে হয়তো সেই প্র্যাকটিসটা করছে, এবং সেই প্র্যাকটিসটাই মাঠে এফেক্ট। একদমই তাই। থ্যাংক ইউ বন্ধুরা, আপনারা আমাদের সাথে যারা যারা এই ভিডিওটা এন্ড অবধি দেখেছেন, দেখতে থাকবেন এক্সট্রা টাইম, আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে। নমস্কার। extra time